ভাই আপনার দোকানে নতুন ডিজাইনের দড়ি আলনা আছে নাকি? হ্যাঁ আছে তো ভাই। এই শামিম এদিকে আয় তো। হ্যাঁ ভাই। নতুন ডিজাইনের যে আলনাগুলো আইছে এইগুলা বাইরে নিয়ে একটু দেখা। ভাই ওই মাল তো শোরুমে আনা হয় নাই, ওই মাল তো গোডাউনে আছে। ওই মালকে আমি গোডাউনে রাখার জন্য আনছি, শোরুমে না আনলে কাস্টমার দেখবে কেমনে? মালটা বেচমু কেমনে আমি? ভাই কালকে তো বৃষ্টি আইছিল, যে মালটা যদি আনতাম তাহলে কেদায় মাখাই যেত না। কেদা দিয়ে মাখাইলে কি হইতো? শোরুমে নে মুস্তি, তোরা তো কামছো, কামের ধরে মালগুলো আনাস নাই। ভাই আমার ভুলেই গেছে, আমি আনতেছি। ভাই গোডাউন থেকে মাল আনতে অনেক সময় লাগবে না, আজ আমার হাতে গোটের সময় নাই। অন্য একদিন এসে আপনার গোডাউনে যে দেখবেন ভাই। ভাই সমস্যা নাই, আমার গোডাউন তো এই পাশে, বুঝছেন? আপনি জাহিদের সাথে যায়া মাল দেখা আপনি যেটা ভালো লাগে মালটা নিয়ে যান। ঠিক আছে ভাই। ভাই জাহিদ এদিকে আয় তো। হ্যাঁ ভাই। আইলে গোডাউনে নিয়া নতুন ডিজাইনের যে মালটা আইছে মালটা দেখা। আচ্ছা ঠিক আছে, আসেন ভাই। ভাই একটা কথা কবো? কি কবি ক। ভাই আমার তো বাড়িতে যাওয়ার দরকার, আমার 2 দিন ছুটি লাগবে। কামের কোনো খবর নাই, খালি ছুটি ছুটি, কোনো ছুটি নাই। তুই একটা কাম কর, সামনের ডিসপ্লের আলনাগুলো সরায়া পিছনের নতুন মালগুলা ডিসপ্লেতে দে যা। আচ্ছা ভাই। ভাই হ্যাঁ ভাই, কিছু লাগবে নাকি? আপনার দোকানে শামীম নাম করে একটা তোলা কাজ করে না? হ্যাঁ করে তো। ভাই আমি শামীমের এলাকার থেকে আইছি, ওর সাথে একটু দেখা করবো। ভাই শামিম দেখতো তোর লগে কিরা যেন দেখা করবার আইছে। রিমনের মতো দেখা যায় না? এই মন এদিকে আয়। কি রে তুই আমার কাছে হঠাৎ করে? সবকিছু কি ঠিক আছে তো? আরে সব কিছু ঠিকই আছে। আমি আইছিলাম আমার একটু বোনের বাড়ি, আমার বোনের তো আলনা লাগবো, তা তুই তো এই দোকানে থাকোস, তাই তোর কাছে আসলাম। তুই আমার কাছে এসে ঠিক করছিস, অন্য কোনো জায়গায় গেলে ঠকাই দিত। ওইখানে 2টা মাল আছে, তুই কোনটা নিবি দেখ, বড়টা না ছোটটা। আমি তো বড়টা নেবো, তা বড়টার দাম কত? ওইগুলা তো এক দামে বেছে 3000 টাকা করে। তুই আমার বন্ধু মানুষ, তোর জন্য 5 টাকা কমাই দেবো। এক দামের মাল তুই 500 টাকা কমা দিবি, তোর মালিক তোর উপর রাগ করবো না? আরে তুই এটা নিয়ে ভাবিস না, আমি দোকানে 5 বছর ধরে কাম করি। মালিক আমারে অনেক ভালোবাসে। আমি মালিকের কাছে করলে মালিক আমার আবদার ফলাইতে পারবে না। 500 টাকা কম পাইলে তো আমার জন্য অনেক ভালোই হয়। আচ্ছা ঠিক আছে বন্ধু, এই নে, এখানে 2500 টাকায় আছে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই আলনাগুলা দেখ, আমি আসতেছি। ভাই যে আমার এক বন্ধু গ্রাম থেকে আইছে না, ও একটা আলনা নেবে। আলনা নিব, ভালো কথা, যা গিয়া বেচে গে। সবাই বেচবো তো, সব জায়গায় তো 3000 টাকা করে বেশি। ও আমার এলাকার বন্ধু, ওরা আমি 5 টাকা কম করে দিচ্ছি, দেওয়া যায় না ভাই? কি 3000 টাকার আলনা তুই 2500 টাকা কইছস? কর্মচারী হইয়া কি মালিকের ভাব করছস নাকি? আর তোর বন্ধু হোক আর যাই হোক, 3000 টাকার 1 টাকা কম হইলে আলনা হইব না, যা। ভাই 25 টাকা আলনা বেচতে তো আপনার লস হবে না। একটা আলনাতে না হয় একটু কমই লাভ করলেন। ও আমার এলাকার বন্ধু, ওর যদি একটু নাই কম দামে দিতে পারি তাহলে আমার ইজ্জতটা থাকবে না ভাই। তুই হলো কর্মচারী, তোর আবার ইজ্জত কিসের? আর তোর ইজ্জত বাঁচাবের দেখে আমি আমার ব্যবসায় লস করবো নাকি? তোর বন্ধু যদি 3000 টাকা দেয় তাহলে ওরে আলনারা নিতে ক, আর নাহলে ওরে এখান থেকে যাইতে ক। ভাই এখানে 3000 টাকায় আছে, আলনাটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ডিসপ্লে থেকে না দিয়ে গোডাউন থেকে মাল দে যা। আচ্ছা ঠিক আছে। কি রে, আলনা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে তো। তোরে আমি কইছিলাম না মালিক আমার কিছুই করবো না, আমি করার সাথে সাথে মালিক আমার 2500 টাকাই দিয়ে দিচ্ছে। তোর মালিকটা তো অনেক ভালো রে, হোসেন এক শহরে এসে অনেক ভালো মালিক পাইছিস। মালিক ভালো বলেই তো 5 বছর মালিকের আন্ডারে কাজ করতে পারতেছি। মালিক আমারে অনেক ভালোবাসে, অনেক আদর করে। হ্যাঁ তাই তো, অবশ্যই। তা এই মালটা আমারে উঠাই দে। এটা না, সামনে গোডাউন আছে, ওইদিকে অনেক মাল আছে, ওইদিকে গেলে সেম টু সেম মাল আছে, তুই গেলে দিয়ে দিবে। ও ওই সামনে না? হ। তাহলে তুই আমার সঙ্গে চল সামনে। না, এখানে আমি কাজ করব, এখানে লোক নাই, তুই যা। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে এলাকায় গেলে আমারে ফোন দিস। আচ্ছা ঠিক আছে। ভাই আলনাটা আপনি নিচ্ছেন না? হ ভাই। একটু দেরি হবে ভাই, আমাদের নিজস্ব ভ্যান আছে, ভ্যানটা আসলে এই মালটা উঠাই দেবো। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই 2500 টাকাতে যে আলনাটা কিনলাম, ঠগাবেন নাকি? 2500 টাকা আলনা দিছে নাকি? ওই আলনার দাম হলো 3000 টাকা। দাম তো 3000 টাকা, আমার বন্ধু কইছে বইলা 500 টাকা কমাই দিছে। ওই শামিম ভাই আপনার বন্ধু না?
সে গেছে মালিকের কাছে, মালিক এমন ধমক দিছে, পরে সে 3000 টাকায় নিছে। শামীম কি আমার কাছে তাহলে মিছা কথা কইলো? ও কি নিজের পকেট থেকে 500 টাকা ভরে দিল নাকি? তা ভাই ভ্যান আসবে কতক্ষণ লাগবে? এই তো ভাই, সময় বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভ্যানটা আসলে আলনাটা উঠাই দেন ভ্যান, আমি একটু আসতেছি। কি ব্যাপার ভাই, আপনি এখনো যান নাই? আমাদের ভ্যান কি আসে নাই? ভাই আসলাম একটু দরকারে, আপনি এই 500 টাকাটা রাখেন। কিসের টাকা ভাই? ভাই আলনার দাম তো 3000 টাকা, শামীম আমার কাছ থেকে 2500 টাকা নিছিল। এই 500 টাকা ও মনে হয় নিজের পকেট থেকে ভরে দিছিল, আপনি ওরে 500 টাকা দিয়ে দিয়েন। আপনার বন্ধুই তো ভরে দিছিল, তা আপনি ওরা দিয়ে দেন, আমার কাছে আসছেন কেন? ভাই এই টাকা যদি আমি ওর কাছে নিয়ে যাই, তাইলে আমি নিজের কাছে নিজে আরো ছোট হয়ে যাব। এখানে ছোট হওয়ার কি আছে? ভাই ও আপনারে অনেক সম্মান করে, আপনার দোকানটারেও নিজের দোকান মনে কইরা ও সবসময় কাজ করে। এই 5 বছর ধরে শামীমের সাথে আমার যতবারই দেখা হয়েছে, ওর মুখে কখনো মালিকের বদনাম শুনি নাই। ও সবসময় প্রশংসাই করেছে, কিন্তু আজকে আমি যা নিজের চোখে দেখলাম, আমাদের যা ধারণা ছিল আপনার প্রতি সব ধুয়ে গেছে। আপনি সেই মানুষটা না। শামীম আমার ব্যাপারে আপনাদের কাছে কি বলতো? আগে কি বলছো ওইগুলা বাদ দেন, কিন্তু আজকে আপনি ওরে অপমান করার পরেও ও আমার কাছে যা কি বলছে জানেন? ও বলছে আপনারে 2500 টাকা বলার সাথে সাথেই আপনি রাজি হয়ে গেছেন। আপনি নাকি ওরে এত আদর করেন, এত ভালোবাসেন, এর জন্যই 5 বছর ধরে আপনার এনে পড়ে আছে। ও আপনার কর্মচারী বইলা আপনি ওর ইজ্জতটা রাখেন নাই, কিন্তু ও আপনার ইজ্জত আমার কাছে নষ্ট করে নাই, আপনাকে ছোট হতে দেয় নাই। ভাই এই ছোট মুখে একটা বড় কথা বলি, কর্মচারীরা আপনাদের মতো মালিকদের জন্য অনেক পরিশ্রম করে, কিন্তু আপনাদের কাছে কর্মচারীদের প্রত্যাশা থাকে অনেক ছোট। কিন্তু এই ছোট ছোট প্রত্যাশাগুলো নষ্ট করে দিয়েন না ভাই। আমি আসি তাইলে ভাই, আসসালামু আলাইকুম। শামীম রে, গত মাসে যে মালগুলো আনলাম না, ওইখান থেকে তো অনেক লাভ হয়েছে। তাহলে তো খুব ভালো কথা ভাই। তাই সবাই রে কিছু কিছু বোনাস দিতাছি। এইখানে 1000 টাকা আছে, এটা তোর বোনাস। তাই? আর তুই না কয়দিন ছুটি চাইছিলি, যা বাড়ি থেকে যা বেড়াই আয়। সত্যি ভাই, আমারে আপনি ছুটি দিতেছেন? আম্মা নাকি অনেক সুন্দর চিতা পিঠা বানায়, আমি যা খাবো। ভাই আপনি আমাদের বাড়ি যাবেন? আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা, আবার দেরি করিস না। আচ্ছা ঠিক আছে ভাই। কর্মচারীরা তার মালিকের জন্য সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে, তার বিনিময়ে তারা শুধু আশা করে একটু ভালো ব্যবহার আর একটু সম্মান। মনে রাখবেন, কর্মচারী আপনার ব্যবসা প্রতিষ্ঠান মূল ভিত্তি। তাই আসুন আমরা তাদের মূল সম্মান দেই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।